আপনি দেখেন, আপনার বডির দিকে তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাফা নাফসাহু আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পারে না, পশ্চিমকালো আরাফা রাব্বাহু, সে তার রবকে, তার প্রতিপালককে চিনতে পারবে না। এজন্য আপনার নিজেকে নিয়ে গবেষণা করুন, রিসার্চ করুন। আপনি কোথা থেকে এসেছেন, কোথায় ছিলেন, কোথা থেকে আপনি এসেছেন। মোহতারাম হাজিরিন, আমরা সর্বপ্রথম ছিলাম রুহু জগতে, রুহুর জগতে। তারপরে রুহুর জগৎ থেকে মায়ের গর্ভের মধ্যে আমাকে পাঠানো হয়েছে, আমাকে আপনাকে। রুহুর জগৎ থেকে আল্লাহ সুবহানাহু তাআলা কোটি কোটি রুহু বানিয়ে রেখেছেন। ওই আল্লাহর হুকুমে আল্লাহর বান্দীদের গর্ভের মধ্যে রুহু প্রেরণ করেন। আমরা রুহুর জগতে মায়ের গর্ভের মধ্যে এসেছি। এ মায়ের গর্ভের মধ্যে, রেহেমের মধ্যে, জরায়ুর মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু একত্রিত করে, শুক্রাণু এবং ডিম্বাণুকে, স্পার্মকে একত্রিত করে কয়েক ফোঁটা নাফাক পানি থেকে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তৈয়ার করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা এই মানব জাতিকে লক্ষ্য করে বলছেন, ওহে মানব জাতি, আজ তোমরা আমাকে ভুলে আছো। ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও মানব জাতি, আজ তোমরা আমার সাথে নাফরমানি করো, আমার হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখাও। এ মাহে রমজানের রোজাকে অনর্থক, কোনো বিনা কারণে উজুর ছাড়া, কোনো সমস্যা ছাড়া মাহে রমজানের রোজাকে তরক করো, আমার হুকুমকে অমান্য করো, 5 ওয়াক্ত সালাতকে অমান্য করো, আমার হুকুমগুলোকে অবজ্ঞা করো, আমার সাথে নাফরমানি করো। অথচ আল্লাহ সুবহানাহু তাআলা সূরা তাহারের মধ্যে বলেন, আল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আজ এত তুমি বাহাদুরি দেখাও, আজ এত তুমি ক্ষমতা দেখাও, আজ এত শক্তি তুমি প্রদর্শন করো, কিন্তু ওরে মানুষ, তুমি কি একটু চিন্তা করে দেখো না তোমার অস্তিত্ব কোথায়, তুমি কোথা থেকে এসেছো? ওহে মানুষ, একটু চিন্তা করে দেখো, তোমার কি এমন একটা সময় যায়নি? আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। তোমার কি এমন একটা সময় যায়নি যে সময়তে তোমার কোনো অস্তিত্বই ছিল না? তুমি আজ 5 ফুট 6 ইঞ্চি হয়েছ, 5 ফুট 5 হয়েছ, কত লম্বা বডির অধিকারী, কত বড় বডির শরীরের অধিকারী। তোমার কি এমন একটা সময় গিয়েছে না যে সময় তোমার কোনো অস্তিত্বই ছিল না? আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে ডিম্বাণু হিসাবে আসার পূর্বে আমরা কোথায় ছিলাম? বাবার শুক্রাণুতে, স্পামে আসার আগে কোথায় ছিলাম আমরা? আমাদের কোনো অস্তিত্বই ছিল না, আমরা খাদ্য কণিকাতে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাই বলতেছেন, ওহে মানুষ, আজ এত বাহাদুরি করো, ইসলামের সাথে, ইসলামকে, আল্লাহ এবং তার রাসূলকে বৃদ্ধাঙ্গুলি দেখাও, বৃদ্ধাঙ্গুলি দেখাও, অবজ্ঞা করো, আল্লাহর ফরজ বিধানকে অবজ্ঞা করো। তোমার এত পাওয়ার, এত ক্ষমতা, অথচ এক সময় তোমার কিছুই ছিল না, তোমার কোনো অস্তিত্বই ছিল না, তোমার স্ট্রাকচার বলতে কিছুই ছিল না। আমি তোমাকে অনিস্তত্ব থেকে অস্তিত্ব দিয়েছি। মায়ের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ও দুনিয়ার মানুষ,
তোমাকে আমি কেমনে বানালাম? তুমি মায়ের গর্ভের মধ্যে প্রথম অবস্থায় সুম্মা খলাকনান নুতফাতা, কয়েক ফুটা নাপাক পানি হিসাবে ছিলাম। তারপরে নাপাক পানি থেকে মায়ের গর্ভে তোমাকে মাংসপিণ্ডতে পরিণত করলাম। সুম্মা খলাকনান নুতফাতা আলাক, আলাক মানে মাংসপিণ্ড। মায়ের গর্ভে মাংসপিণ্ডতে পরিণত করলাম। সুম্মা খলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযমান। মায়ের গর্ভে যখন মাংসপিণ্ড তৈরি হইল, ওই মাংসপিণ্ডর মধ্যে কচি কচি ছোট ছোট হাড় ঢুকিয়ে দিলাম। মায়ের গর্ভের মধ্যে সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযমান ফাকাসাউনাল ইযমা লাহমা। মায়ের গর্ভে ওই মাংসপিণ্ডের মধ্যে হাড্ডি ঢুকিয়ে তোমাকে তিল তিল করে মায়ের গর্ভের মধ্যে আমি তোমাকে কান দিয়েছি, শ্রবণ করার ক্ষমতা দিয়েছি, শ্রবণ করার কান দিয়েছি, চক্ষু দিয়েছি, মাথা দিয়েছি, পা দিয়েছি, হাত দিয়েছি। এভাবে মায়ের গর্ভের মধ্যে তিল তিল করে আমি তোমাকে মানুষের স্ট্রাকচার দিয়েছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি তোমাকে মানুষ হিসাবে একটা আকার দিয়েছি। এভাবে তোমাকে সুন্দরভাবে আমি মায়ের গর্ভের মধ্যে তৈরি করেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ এভাবে আমাকে আপনাকে বানিয়েছেন, অথচ আল্লাহ তাআলার হুকুমগুলো মানতে আমরা নারাজ। আমরা কেমন প্রকৃতির মানুষ! আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে এত সুন্দর করে বিনা অস্তিত্ব থেকে দয়া করে, মায়া করে, রহম করে, করুণা করে আল্লাহর কাছে দরখাস্ত করি না, অ্যাপ্লিকেশন করি নাই যে রাব্বাল আলামিন তুমি আমাকে এত সুন্দর করে বানিয়ে দুনিয়াতে পাঠাও। বিনা অ্যাপ্লিকেশনে, বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। আমরা কেমন প্রকৃতির মানুষ! প্রিয় উপস্থিতি, আপনি একটা কুকুরের দিকে যদি তাকান, একটা কুকুর, এই কুকুরকে যদি আপনি সকালবেলা কিছু খাবার দেন, এই কুকুরটা দেখবেন সারা দিন আপনার পিছনে পিছনে ঘুরবে, সারা দিন আপনার আনুগত্য করবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। এই দুনিয়াতে আসার পরে আপনি কি খাবেন, কি খেয়ে বেঁচে থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন গাছে, জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করেছেন, খাবারের ব্যবস্থা করেছেন। শুধু তাই নয়, আপনার অক্সিজেনের ব্যবস্থা করেছেন। মানুষ যখন মুমূর্ষু অবস্থায় মৃত্যুর শয্যায় হয়, তখন অক্সিজেন কিনে মানুষের মুখে লাগাতে হয়। আল্লাহ বিনা পয়সায়, বিনা টাকায় আপনাকে 7 বছর 70 বছর অক্সিজেন ফ্রিতে দিচ্ছেন। আপনাকে খাবারের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আপনি মুখের মধ্যে যেই সমস্ত খাবার দেই, জিহ্বার মধ্যে, মুখের মধ্যে যে সমস্ত খাবার রাখি, আল্লাহর কসম একটা চুল পরিমাণ খাদ্য কণিকাও আমাদের বানানোর মতো ক্ষমতা নাই। 1 ফুটা পানিও আমাদের বানানোর মতো ক্ষমতা নাই। একটা ছোট্ট থেকে ছোট্ট একটা মাছ, একটা ফল, একটা আঙ্গুর, একটা বেদানা, ছোট্ট থেকে ছোট্ট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো খাবার বানানোর ক্ষমতা আমাদের নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে শুধু তৈরি করেননি, আপনার এই দুনিয়াতে আসার পর যা যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। উহে মানুষ, উহে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে সূরা আরাফে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা লিকাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, মানব জাতি এবং জিন জাতির মধ্য হতে প্রত্যেক মানুষকে আমি সৃষ্টি করেছি। লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, কিছু মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামকে পরিপূর্ণ করার জন্য। এই সমস্ত মানুষকে আমি
সৃষ্টি করেছি জাহান্নাম পরিপূর্ণ করার জন্য। এদের বৈশিষ্ট্য কি? এদের বৈশিষ্ট্য হচ্ছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদেরকে বুঝ শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, বুঝার মতো ক্ষমতা দিয়েছেন, স্মৃতি শক্তি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বুদ্ধিমত্তা দিয়েছেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু এই বুদ্ধিমত্তা দিয়ে, এই স্মৃতি দিয়ে, এই বুঝ ক্ষমতা দিয়ে কোনো কিছু বুঝার চেষ্টা করে না। এদের ব্রেন আছে, বুদ্ধি আছে, কিন্তু এই ব্রেন দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে কোনো কিছু বুঝার চেষ্টা করে না। তাদের 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি এদেরকে 2টা চোখ দিয়েছি, চোখ দিয়ে চোখের মধ্যে দৃষ্টি ক্ষমতা দিয়েছি, দেখার ক্ষমতা দিয়েছি। এরা দেখেও না দেখার বান্দরে থাকে। এদের 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এদেরকে শ্রবণ করার ক্ষমতা দিয়েছি, কান দিয়েছি, এরা শুনেও না শোনার ভান ধরে থাকে। এই সমস্ত মানুষ, আল্লাহ যে সমস্ত মানুষ দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করবেন, এদের 3টা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা বুঝেও না বুঝার ভান ধরে থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা দেখেও না দেখার ভান ধরে থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা শুনেও না শোনার ভান ধরে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, এই সমস্ত মানুষগুলো, এগুলা মানুষ নয়, এগুলো পশুর চেয়ে নিকৃষ্ট, পশুর চেয়ে নিকৃষ্ট, গবাদি পশুর চেয়ে নিকৃষ্ট, গবাদি পশুর চেয়ে নিকৃষ্ট। মুহতারাম হাজরিন, এই কথাগুলো আমার নয়, দুনিয়ার কোনো মানুষের বানানো কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং সূরা আরাফের মধ্যে উনি নিজেই বলেছেন যে সমস্ত মানুষ এই 3টা কাজ করে, নিজের বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে বিবেচনা করে না, দেখেও না দেখার বান্দরে থাকে, শুনেও না শোনার বান্দরে থাকে, এদেরকে পশুর চেয়ে নিকৃষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দিয়েছেন। মুহতারাম হাজরিন, একটা কুকুর একটু খাবার দিলে আপনার সারাদিন আপনার পিছনে পিছনে ঘুরে, আর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওহে মানুষ, তোমাদেরকে আমি এত নিয়ামত দিয়েছি, তোমরা আমার নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবা না। তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়েছি, গণনা করে সারা পৃথিবীর সময় শেষ হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, তারপরে আমার নিয়ামতগুলো গণে শেষ করতে পারবা না। তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, তারপরেও তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নাফরমানি করো। এই জন্য যেই সমস্ত মানুষ এ মাহে রমজান পেয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিদ্যাঙ্গুলি দেখা, দিনের বেলা খাবার গ্রহণ করে, দিনের বেলা স্ত্রী সহবাস করে, রাতের বেলা কিয়ামুল লাইল করে না, তারাবির সালাত আদায় করে না, এদের বুঝ ক্ষমতা আছে, বুদ্ধিমত্তা আছে, এদের ব্রেন আছে, বিবেক আছে, বিবেক থাকা সত্ত্বেও এরা বিবেক দিয়ে অনুভব করে যে মাহে রমজানের সওম পালন করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওম পালন করা আমাদের উপর ফরজ করেছেন। এই ক্ষমতা, এই বুঝ শক্তি তাদের আছে, থাকা সত্ত্বেও এরা বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে পশুর সাথে তুলনা করেছেন, গবাদি পশুর সাথে তুলনা করেছেন। মুহতারাম হাজরিন, আপনি মাহে রমজান চলে যাচ্ছে, এই মসজিদ পরিপূর্ণ থাকার কথা, এই গ্রামে মহল্লার মধ্যে এত মানুষ, এই মসজিদ পরিপূর্ণ থাকার কথা, কিন্তু দুঃখের বিষয় এই মাহে রমজানেও মানুষ আল্লাহর সাথে নাফরমানি করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে। এতে ভয়াবহ কাজ আর কিছু হতে পারে না। ও দুনিয়ার মানুষ, ও নবীর উম্মত, ও মুসলমান, তুমি নিজেকে কি ভেবেছ? তুমি নিজেকে কি ভেবেছ? এই দুনিয়াতে কদিন থাকতে পারবা? তোমার এই দুনিয়াতে থাকার ক্ষমতা কত সময়? তুমি কদিন থাকতে পারবা? ঘুড়ি যখন অনেক উপরে চলে যায়, ঘুড়ির নাটাই কিন্তু মালিকের কাছে থাকে। তুমি যতই বাড়ো, তোমার যতই ক্ষমতা বৃদ্ধি পাক না কেন, তোমার যতই পেশি শক্তি শরীরে আসুক না কেন,
তোমার নাটাই কিন্তু মালিকের কাছে, তোমার নাটাই কিন্তু, তোমার গলার রশি কিন্তু তোমার মালিকের কাছে। যেই কোনো মুহূর্তে তোমার মালিক তোমাকে টান দিতে পারে, যেই কোনো মুহূর্তে তোমার মালিক তোমাকে পাকড়াও করতে পারে, যেই কোনো মুহূর্তে তোমার মালিক তোমার কাছে মৃত্যুর ফেরেশতা পাঠাতে পারে কি পারে না? যদি বলেন পারে কি পারে না? আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা কাউকে মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তুমি এই নাফরমানি করতেছো, এই মাহে রমজানে দিনের বেলা খাবার গ্রহণ করতেছো, আল্লাহ সুবহানাহু তাআলা ইচ্ছা করলে এই মুহূর্তে তোমার উপর গজব দিয়ে তোমাকে ধ্বংস করে দিতে পারে। পূর্বের যুগের নবী রাসূলদের উম্মতের ক্ষেত্রে এরকম হতো। পূর্বের যুগের নবী রাসূলের উম্মতরা যখন গুনার কাজ করত, পাপাচারে লিপ্ত হতো, পাপাচারে লিপ্ত হতে দেরি, সাথে সাথে আসমান থেকে আল্লাহর গজব আসতে দেরি হতো না, সাথে সাথে গজব এসে এদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো। শুধু একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে সাথে সাথে তোমার উপর গজব আসে না, আসমানি গজব তোমার উপর সাথে সাথে আসে না। শুধু প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ফরিয়াদ করেছিলেন, ইয়া রাব্বাল আলামিন, আমার উম্মতকে আপনি সাথে সাথে শাস্তি দিয়েন না, সাথে সাথে আপনি পাপের শাস্তি, এদেরকে পাপের শাস্তি দিয়ে এদেরকে ড্যামেজ করে দিয়েন না, ডেমোলিশন করে দিয়েন না, ধ্বংস করে দিয়েন না। এই জন্য শুধু আমাদের উপর সাথে সাথে গজব আসে না, না হয় আল্লাহ তাআলা আমরা যেই পাপাচারে লিপ্ত হয়েছি, যেই গুনায় লিপ্ত হয়েছি, সাথে সাথে পূর্বর যুগের নবী রাসূলদের উম্মতের মতো আমাদেরকে ধ্বংস করে দেওয়া হতো। মুহতারাম হাজিরের জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আমি যারা তারাবির সালাতে আসেন না, তারাবির নামাজ আদায় করেন না, মাহে রমজানেও ফরজ সালাত আদায় করেন না, মাহে রমজানেও রোজা রাখেন না, আপনাদেরকে দুই হাত বিনয় করে বলি, একটু চিন্তা করে দেখেন, রাত্রে যখন ঘুমাবেন, বালিশ যখন মাথায় লাগাবেন, একটু গভীরভাবে চিন্তা করে দেখেন আপনার পূর্বপুরুষরা কোথায়, আপনার পিতৃ সমতুল্য বাবা মা দাদা নানি এরা কোথায়? এরা তো এই দুনিয়াতে একদিন বসবাস ছিল। আমার প্রিয় বাবারা ভাইয়েরা, আমরা কেউ ওই দুনিয়াতে থাকতে পারবো না, কিন্তু আল্লাহর নাফরমানি করে যদি আপনি এই দুনিয়াতে যান, নাফরমানি করে আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া যদি আপনি কবরে যান, আপনার যে কি ভয়াবহ অবস্থা হবে এটা বলে শেষ করা যাবে না। পবিত্র কোরআন মাজিদে এসেছে, ওয়ায়াদরিবু আসাকাল হাদিদ, এই সমস্ত পাপিষ্ঠদেরকে যারা আল্লাহর সাথে নাফরমানি করেছে এদেরকে ওয়ায়াদরিবু আসাকাল হাদিদ, ওয়ায়াদরিবু মানে প্রহর করা হবে, আসকা মানে লাঠি, হাদিদ মানে লোহার লাঠি, লোহার লাঠি দিয়ে এদেরকে, লোহার মুগুর দিয়ে এদেরকে কবরের মধ্যে প্রহর করা হবে। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে যে প্রহর করা হবে বাড়ি কি আসতে দেওয়া হবে, মুগুরের বাড়ি আসতে দেওয়া হবে না জুড়ে দেওয়া হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লাকাদ আসবাহাল জাবালু মা ইয়াতি তুরাবা, ওই জাহান্নামীদেরকে লোহার লাঠি দিয়ে এমন ভাবে তাদের দেহের মধ্যে আঘাত করা হবে, ওই লোহার লাঠি দিয়ে তাদের দেহের মধ্যে আঘাত না করে ওয়ায়াদরিবু আসাকাল হাদিদ লাকাদ আসবাহাল জাবালু মা ইয়াতি তুরাবা, ওই মুগুরের বাড়িটা যদি কোনো পাহাড়ের মধ্যে আঘাত করা হতো, সাথে সাথে পাহাড়টা আসমানের মধ্যে উঠতে শুরু করতো। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। মুহতারাম, এত জোরে মুগুরের বাড়ি দেওয়া হবে। আপনাদের অনুনয়ের সাথে বিনয়ের সাথে বলি, এখনো যারা মাহে রমজানের রোজাগুলো রাখেন না, তারাবির নামাজ আদায় করেন না, মেহেরবানি করে মাহে রমজানে আসুন, তারাবির নামাজগুলো আদায় করুন, দিনের বেলা রোজা রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহে রমজানের হক আদায় করার